দীর্ঘ 18 বছর যারা আন্দোলন করেছেন এবং যারা জুলাই আগস্টের যে বিপ্লব হয়েছে, এই আন্দোলনে অজস্র শহীদ ভাই বোনরা, ওনাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। ওনাদের যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করেন এই দোয়া করছি, এবং ওনাদের পরিবারকে আল্লাহ যেন সব দিক থেকেই ভালো রাখেন। আপনারা সবাই জানেন আমার স্বামী নাসিরউদ্দিন আহমেদ পিন্টু দীর্ঘদিন মিথ্যা মামলায় জেলখানা যে কারারুদ্ধ ছিলেন, সারা জীবন তিনি দেশের জন্য কাজ করে গেছেন এবং ছাত্রদলটা কিভাবে সারা বাংলাদেশ ঘুরে ঘুরে সংগঠিত করেছেন সেটাও আপনারা ভাই বোনেরা সবাই জানেন। নাম আমার ছোট ছেলে বড় ছেলে, এর মধ্যেই আবার কথা বলে নিলাম। হ্যাঁ, তো ওরা অনেক ছোট ছোট ছিল, হ্যাঁ, যখন থেকে মানে এই দীর্ঘ সময় ধরে মানে এই আন্দোলন, জেলখানা, কোর্ট কাচারি, এই লালমনিরহাট নিয়ে চলে যেত। তারপর হলো মানে অমানসিক নির্যাতন, যে আমরা প্রায় ট্রমার মধ্যেই আছি সবাই। তারপর তো রাজশাহীতে নিয়ে যে ষড়যন্ত্রভাবে নৃশংসভাবে তো ওনাকে হত্যা করা হলো, প্রিপ্ল্যান। আদালতের কিন্তু নির্দেশ ছিল যে ওনাকে মানে ঢাকার আশেপাশে রাখতে হবে, এই ঢাকাতে হাসপাতালের আশেপাশে, একটু অসুস্থ হয়ে পড়ছেন ঢাকার আশেপাশে, আদালত থেকে অর্ডার দেওয়া হয়েছিল। তারপর যখন ওনার দীর্ঘদিন জেলখানায় থাকা অবস্থায় চোখেরও সমস্যা হয়ে গেছিল, চোখে ট্রিটমেন্টের জন্য আসতো ওই যে বাংলাদেশ হাই হাসপাতালে, ওটা আমাদেরই যে টাকা পে করতে হতো। তো লাস্ট রাজশাহী নিয়ে যাওয়ার আগে আমার সাথে 10 থেকে 12 দিন আগে, সম্ভবত 10 দিনই হবে, দেখা হলো। হ্যাঁ, ইঞ্জেকশন দিয়ে চলে যাওয়ার পরে আমরা জানতে পারলাম যে রাজশাহী কারাগারে নিয়ে যাচ্ছে। তো আমরা হাইকোর্টের অর্ডারটা আইজিপি জন থেকে শুরু করে সব জেলখানাতেই আমরা এটা আর কি, যেখানে যেখানে আর কি, নারায়ণগঞ্জ, তারপরে রাজশাহীতে জানানো হলো, ঢাকার ডিআইজিপি জনকে জানানো হলো যে হাইকোর্টের অর্ডার আছে, আপনারা ওনাকে জোরপূর্বক কেন নিয়ে যাবেন। কিন্তু তারপরেও তো জোরপূর্বক ওনাকে নিয়ে যায়। তারপর তো আপনারা সবাই দেশবাসী জানেন যে কিভাবে ওনাকে প্রিপ্ল্যানভাবে হত্যা করা হয়েছে। তো আমি সমস্ত শহীদদের, যারা এই বিপ্লবে শহীদ হয়েছেন, সমস্ত শহীদদের যেন এই বাংলার মাটিতে সুষ্ঠু বিচার হয়, এটাই আমি আপনাদের সবার সহযোগিতা চাই। এবং অতি দ্রুত আপনারা এই সরকার যেন আমাদের সবাইকে সহযোগিতা করেন এই শহীদদের বিচারের জন্য। আর শহীদদের যারা পরিবার আছেন ওনাদের সবার আমার একই দাবি যে আমরা যেন এই বাংলার মাটিতে এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার যেন হয় অতি দ্রুত।